নিজের নিরাপত্তা রক্ষীকে গুলি চালানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা। জানা গেছে রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা পুলিশ কর্মী ছিলেন ওই দেহরক্ষী, আর তাকেই গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা সাজিজুল হক শাহ ওরফে মিঠুর বিরুদ্ধে। সাজিজুল নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। ঘটনার সূত্রপাত রবিবার রাতে মদ্যপ অবস্থায় ছিলেন মিঠু। বাড়িতে পরিবারের লোকজন সহ নিরাপত্তা রক্ষীকেও গালিগালাজ শুরু করেন তিনি। দীর্ঘ রাত পর্যন্ত বচসা চলতে থাকে পরিবারের মধ্যে। এরপরই উত্তেজিত হয়ে তিনি দেহরক্ষী জাহাঙ্গীর আলমের ওপর গুলি চালান বলে অভিযোগ। ওই দেহরক্ষী কোনো মতে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। সেই গুলি গিয়ে লাগে ঘরের দরজায়। প্রাণে বেঁচে জাহাঙ্গীর আলম থানার দ্বারস্থ হন। এরপরই খবর পেয়ে তৃণমূল নেতার বাড়িতে ছুটে যান থানার পাড় থানার পুলিশ। তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা আজিজুল হক শাহকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র ও 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, এর আগেও মাস 6 আগে তারই এক দেহরক্ষীকে ঠিক একইভাবে আক্রমণ করেছিলেন ওই তৃণমূল নেতা। অন্যদিকে তার কাছে ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা অভিযুক্তকে অ্যারেস্ট করেছেন। এটা আদালতের বিচারাধীন বিষয়, কোর্টেও এসেছে সেটা। সুতরাং এক্ষুনি এই মুহূর্তে সমস্ত কিছু পর্যালোচনা না করে, বিশেষ কিছু না জেনে কিছু মন্তব্য করা সমীচীন নয়। এখন আইন যেভাবে চলছে চলবে। দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল নেতারা গুলি চালাবে না, পুলিশের ওপর আক্রমণ করবে না, সেটা আবার হয় নাকি? কারণ তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে পশ্চিমবাংলাকে অরাজকতা তৈরি করা। তৃণমূল নেতারা গুলি চালাবে, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং এটাই স্বাভাবিক। আমরা জানতে পারলাম যে করিমপুর 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি মৌহা মৈত্রর কাছের ভাই মিঠু, তিনি তার দেহরক্ষীকে গুলি করেছেন। যে দেহরক্ষী ছাড়া, পুলিশ ছাড়া যার বাড়ির বাইরে বেরোনোর সাহস নেই, তিনি তার দেহরক্ষীকে গুলি করলেন। এর পেছনে হয়তো গভীর কোনো চক্রান্ত থাকতে পারে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে বলবো যে আপনার দলের নেতা কর্মীদের আজকে পুলিশের উপর আস্থা নেই, তাই পুলিশের উপর গুলি চালাচ্ছে। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি এবং মিঠুকে দল থেকে তাড়ানোর জন্য আমরা দাবি করছি। কারণ এই মিঠু প্রাক্তন মাওবাদী নেতা এবং এলাকায় বালি মাফিয়া থেকে মাটি মাফিয়া থেকে যত 2 নম্বরই কাজ এই মিঠুর হাত দিয়েই হয়।